যে ঘরে একটি সূরা বেশি বেশি তেলাওয়াত করা হবে ওই ঘরে গায়বী ভাবে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। শুআবুল ঈমান লিল বাইহাকির 2498 নম্বর হাদিসের ভিতরে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি কন্যাকে বিয়ে করেছিলেন, তিনি হচ্ছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। একেবারে মৃত্যুর কাছাকাছি যখন চলে আসলেন, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গিয়েছেন তাকে দেখার জন্য। কিন্তু আমরা অনেক সময় দেখা যাচ্ছে একজন মুসলমান অসুস্থ হলে আমরা তাকে দেখতে যাই না। এটাই হচ্ছে নবীর সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত হচ্ছে যখন কোনো মুসলমান অসুস্থ হয়ে যাবে তাহলে সাথে সাথে তাকে দেখতে যাওয়া। একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি দায়িত্ব এবং হক রয়েছে, সুতরাং অন্যতম একটি হক হচ্ছে অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, কি খবর তোমার? বলে, আলহামদুলিল্লাহ, ভালো রেখেছেন আল্লাহ। দেখুন, একটা মানুষ একেবারে মৃত্যু সজ্জায় কতটা কষ্ট হতে পারে, তারপরে বলতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি টেনশন করবেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় তার মেয়েরা ছিলেন, বড় বড় মেয়ে হয়ে গিয়েছিলেন। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি টেনশন করবেন না, বাইতুল ফান্ড থেকে আপনার জন্য খাবারের ব্যবস্থা করা হবে এবং আপনার মেয়েদের জন্য খাবারের ব্যবস্থা করা হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার জন্য বাইতুল ফান্ড থেকে খাবার পাঠানোর কোনো প্রয়োজন নাই, আমার মেয়েদের জন্য খাবার পাঠানোর কোনো প্রয়োজন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি সূরা শিক্ষা দিয়েছেন। আমি আমার মেয়েদেরকে, আমার কন্যাদেরকে কোরআন পড়িয়েছি এবং সেই সূরা শিক্ষা দিয়েছি। যেই ঘরে এই সূরা পড়া হয় ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী ভাবে রিজিকের ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। কেন মাজিদের আপনি কল্পনা করতে পারছেন সাহাবায়ে কেরামদের আল্লাহর প্রতি কেমন ট্রাস্ট ছিল, কেমন বিশ্বাস ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আপনার বাইতুল ফান্ড থেকে কোনো খাবারের প্রয়োজন নাই, আল্লাহ তাআলা আমার জন্য গায়বী ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সেই সূরাটি হচ্ছে সূরাতুল ওয়াকিআ। এই সূরা ওয়াকিআ যত বেশি আপনি পড়বেন তত বেশি আপনার ঘরের ভিতরে রিজিক আসবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। মনে রাখবেন, দুনিয়ার সকল মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়। একবার চাইলে দেয়, দুইবার চাইলে দেয়, তিনবার চাইলে দেয়, কিন্তু শেষ পর্যন্ত সে নারাজ হয়ে যায়, অখুশি হয়ে যায়। কিন্তু আমরা এমন একজন রবকে পেয়েছি যার কাছে চাইলেই তিনি আরো বেশি খুশি হয়ে যান। এজন্য অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে, কোরআন তেলাওয়াত করবেন ঘরের ভিতরে। সূরা ওয়াকিয়া মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াতটা চালু করবেন। যদি আপনি পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো, যদি পড়তে না পারেন আপনার সন্তানদেরকে কোরআন পড়া শিখাবেন। আপনার সন্তানরা অবশ্যই যাতে করে মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করে। পবিত্র কোরআনুল কারীমের 56 নম্বর সূরা, এই সূরার ভিতরে অনেক ফজিলত রয়েছে। যদিও ছোট সূরাটি একটু বড় সূরা, তবে এর ফজিলত অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যেই ঘরের ভিতরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হয় ওই ঘরের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন, অভাব দূর করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেন।